এই যে বাইক এসে পড়ছে। এই বাইকটার আউটলুক কিন্তু মোটামুটি ফ্রেশ আছে। ইঞ্জিন সম্পর্কে যদি বলি তাহলে টেক্সটো ক্যান ফেল 6 বছরের জন্য। বাট এখন আমরা এখান থেকে বিদায় হয়ে যাই। এখন আমরা যাব সিদ্ধান্ত নেই ডাঙ্গা খান মোটরসে। আমরা এই যে এখন চলে আসছি খান মোটরসে। বাট এখানে ব্যাড লাক কোনো এফজেড ভার্সন 2 বাইকই নেই। এই যে আমরা রিভার্স রাইডার বাইকটি নিয়ে নিই। আমাদের এই বাইকটা কত পড়ছে সেটা বলবো ভিডিওর লাস্টে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ব্লগে আমি যাচ্ছি আমার বড় ভাই তানভীরের জন্য একটি বাইক কিনতে। তো তার চয়েস হচ্ছে FZS ভার্সন 2। সে অলরেডি ফেসবুক থেকে দেখে একটি বাইক পছন্দ করছে। তো সেই বাইকটি দেখতেই এখন আমরা যাচ্ছি কালাদি। তো চলেন যাই, দেখি ওই বাইকটি আমাদের পছন্দ হয় কি না। তো যে দেখতেছেন সে পকেটে করে টাকা নিয়ে নিছে। যদি বাইক পছন্দ হয় তাহলে একবার সেখান থেকে বাইক কিনে তারপর আজকে বাসায় যাবে। মানে সে আজকে নিয়ত করে বেরিয়ে হয়েছে আজকে একটা বাইক সে কিনবেই। বাট তার ফার্স্ট চয়েস হচ্ছে FZ ভার্সন 2। কিন্তু বাজেট একটু টাইট। বাজেট হচ্ছে 1,20,000 টাকা। তো আমি চিন্তা করতেছি 1,20,000 টাকার মধ্যে ভালো কন্ডিশনে FZ ভার্সন 2 পাবে কিনা। কারণ FZ2 বাইক কেনার জন্য মিনিমাম 1,60,000 টাকা বাজেট হলে ভালো বাইক পাওয়া যায়। আর সেই জায়গায় তার বাজার যেহেতু 1,20,000, তাহলে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো যাই দেখি বাইকটা কিরকম। তো এই যে আমরা চলে আসলাম বাইকের গ্যারেজে। মানে এই গ্যারেজের যে অনার উনি বাইকটা সেল করবে। বাইক কিন্তু ওনাদের না, ওনাদের কাছে একজন দিয়ে গেছে বাইকটা সেল করার জন্য। এই যে বাইক এসে পড়ছে। তো বাইকটি এখন আমরা দেখলাম, দেখে বাইকটার আউটলুক কিন্তু মোটামুটি ফ্রেশ আছে। বাট আপনাদের বাইকের ইঞ্জিন সম্পর্কে যদি বলি তাহলে বাইক দিয়ে ধোঁয়া মারতেছিল। এন্ড বাইকের সাইলেন্সারের ধোঁয়াটাও মানে আমার কাছে ভিজা ভিজা লাগতেছিল। মানে এই বাইকটা আমাদের পছন্দ হয় নাই। বাট এই বাইকটা আমরা চয়েসে রাখলাম। আমরা আরো একটা বাইক আছে, ওই বাইকটা দেখবো। যদি ওই বাইকটা ভালো না হয় তাহলে এটা নিতে পারি। বাট এই বাইকটার মধ্যে কিছু ঝামেলা আছে। এই বাইকটার প্রাইস চাওয়া হচ্ছে 1,25,000 টাকা। হয়তো জোরাজোরি করলে আর 2,000 টাকা কম রাখতে পারে। এই যে দেখেন বাইকের সাইলেন্সার থেকে কালি আসতেছে। বাট কালিটা কিন্তু হালকা ভিজা ভিজা, তা বুঝে যেতেছে পিস্টন দুর্বল হয়ে যেতেছে। এর সামনে ডিস্কও কিন্তু মোটামুটি ক্ষয় হয়ে গেছে। তো এখন কথাবার্তা চলতেছে। আর কথাবার্তা এটাই ফাইনাল হলো, মানে আমি যেটা বলতেছিলাম। আর এই বাইকটার টেক্সটো ক্যান ফেল 6 বছরের জন্য, 4 বছরের জন্য মেবি। তো এত বছর যদি টেক্সটো ক্যান ফেল হয় তাহলে সেক্ষেত্রে অনেক টাকা খরচ। আবার বাইকটার প্রাইসও চাইতেছে 1,25,000। বাট এইরকম সেম কন্ডিশনের একটা বাইক আমরা দেখছিলাম নবাবগঞ্জে 1,10,000 টাকায়। তো ওই বাইকটার আবার টেক্সটো ক্যানের ফেল নাই, উল্টো ওই বাইকটা 28 সাল পর্যন্ত মেয়াদ আছে। এই বাইকটাও তো নাম ট্রান্সফার করতে হবে, ওই বাইকটাও তো নাম ট্রান্সফার করতে হবে। তাই আমরা ওই বাইকটা দেখতে যেতে, আজকে দেখতে যাবো না, কালকে দেখতে যাবো। বাট এখন আমরা এখান থেকে বিদায় হয়ে যাই। এখন আমরা যাব সিদ্ধান্ত নেই ডাঙ্গা খান মোটরসে। তো সেখানে যে দেখি সেখানে FZ ভার্সন 2 বাইক আছে কিনা, আর যদি থাকো তাহলে আমাদের বাজেটের মধ্যে হয় কিনা। আর আমি যেতে যেতে তানবীরকে বুঝাই যে FZ ভার্সন 2 নিতে হবে এরকম কোনো কথা না। দেখ, FZ ভার্সন 2 নিলে বাজেট তো দরকার মিনিমাম 1,60,000 থেকে 80। বাট আমাদের যে বাজেট, সেই বাজেটে যদি আমরা TVS রেডার অথবা পালসার গাড়ি দেখি অথবা অন্য কোনো গাড়ি দেখি তাহলে হয়তো ভালো বাইক নিতে পারবো। তো সে বলতেছে যাই দেখি, যদি FZ ভার্সন 2 না পাই তো অন্য বাইক দেখবো। বাট আজকে বাইক নিয়ে সে বাসায় যাবে, এটা হচ্ছে তার নিয়ত। তো নবাবগঞ্জের এই প্ল্যানটা সম্ভবত ক্যান্সেল, কারণ আজকেই যদি বাইক নেবে, এখন হচ্ছে বিকেল টাইম, তো আজকে তো নবাবগঞ্জ যাওয়া সম্ভব না। তাই আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যদি বাইক পছন্দ না হয়, ওইখান থেকে আবার যাব আমরা সম্রাট মোটরসে। তো সম্রাট মোটরসে আপনারা অনেকেই চিনে থাকেন। তো সেইখানে মানে এক কথায় আজকে বাইক আমরা নিয়েই যাব। তো এখন TVS রেডার হোক অথবা FZ ভার্সন 2, বাট ফার্স্ট চয়েস ছিল FZ ভার্সন 2। আর প্রথম আমরা যে বাইকটা FZ ভার্সন 2 দেখলাম সেটার আউটলুকটা কিন্তু ভালো। বাট আউটলুক ভালো হলেই তো হবে না, আরও অনেক কিছু ম্যাটার করে। তো আমরা এখন কাঞ্চন বাজার থেকে অটো নিই। তো এখন আছি আমরা চান্তা স্টাইল। তো আমরা যাচ্ছি ডাঙ্গা বাজার উদ্দেশ্যে। তো চলেন ডাঙ্গা বাজার যাই, গিয়ে দেখি আমাদের কোন বাইকটা পছন্দ হয়। ডাঙ্গা বাজার কাঞ্চন থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার হবে, আমি আর সঠিক জানা নেই, গুগল ম্যাপ দেখলে বলতে পারবো। আমরা কাঞ্চন বাজার থেকে একটা অটো করি 160 টাকা দিয়ে ডাঙ্গা বাজার। অটো চাচ্ছিল 200 টাকা, বাট অনেক দামাদামি করে 160 টাকায় রাজি হয়। তো এখান থেকে নাকি তারা পুরো অটো 50 টাকা করে ডাঙ্গা বাজার যায়। তাহলে এক অটোতে 4 সিট 200 টাকা। তো সেই হিসাবে আমরা 3 জন, আমি বলতেছিলাম যে 120 টাকা দেই, তো সে বলতেছে না আমার হবে না, সেজন্য 160 টাকায় দরদাম করে রাজি হয়। তো আমি চিন্তা করতেছি এখন ডাঙ্গা বাজার যে খান মোটরসে যদি FZ ভার্সন 2 বাইক না পাই অ্যান্ড তানভীর অন্য বাইক কিনতে রাজি না হয়, তাহলে এই পুরো প্রজেক্টটাই লস প্রজেক্ট। বাট আমি যেতে যেতে ওকে বলতেছিলাম যে রাইডার 125 বাইকটাও খারাপ না, ওই বাইকটাও মোটামুটি মাইলেজও ভালো আছে, একটু স্টাইলিশ। আর যেহেতু বাজেটও কম, তাহলে 1,20,000 টাকার মধ্যে রাইডার
125 বাইকটা ভালো বাইক পাওয়া যাবে ভালো কন্ডিশনের। তো তানভীর বলতেছে যে সে নাকি নবাবগঞ্জ, এরপর দোহার, ওই জায়গাগুলোতে আরও অনেক বাইক দেখছে, মানে FZ-2 ফেসবুকের মধ্যে। তো তাদের সাথে কথা হয়েছে, সে বাইকগুলোর প্রাইসও কম আছে, অ্যান্ড ভিডিওতে যতটুকু দেখলাম কন্ডিশনও মোটামুটি ঠিকঠাক আছে। বাট আজকে যদি এখান থেকে বাইক পছন্দ না হয় তাহলে কালকে ওই বাইক আমরা দেখতে যাবো, আর এখান থেকে যদি আজকে বাইক পছন্দ হয়ে যায় তাহলে আর কালকে ওইখানে যাবো না, আজকে এখান থেকে ইনশাল্লাহ বাইক নিয়ে যাবো। অ্যান্ড ওর জায়গায় আমি থাকলে FZ নিতাম, এরকম কোনো কথা না, বাজেট অনুযায়ী যেটা ভালো হতো সেটাই নিতাম। আর দেখি কি হয়। আমরা এই যে এখন চলে আসছি খান মোটরসে। খান মোটরসে এসে দেখলাম খান মোটরসে 3টা শোরুম ওদের, এক পাশে 2টা আর এক পাশে একটা। বাট এখানে ব্যাড লাক, কোনো FZ-2 বাইকই নেই। এই যে TVS রেইডার আছে, তাও একটা লাল কালারের, বাট এটার প্রাইস অনেক বেশি দেওয়া। আর 4B আছে এই জায়গায় দেখতে পারতেছেন 3টা, আর ওইখানে এক্স ব্লেড আছে। আর আমরা পাশের শোরুমে চলে আসি। পাশের শোরুমে এখানে এসে পালসার দেখতেছিলাম, বাট পালসার তানবীরের পছন্দ হয় নাই। ওইখান থেকে খান মোটরসে আমাদের বাইক পছন্দ হয় নাই, তাই আমরা চলে আসি এখন যেন সম্রাট মোটরসে। এন্ড খান মোটরসে আসলে এই বাজারে একটা শরবতের দোকান আছে, তো সেইখান থেকে আমরা শরবত খাচ্ছিলাম বসে বসে। এন্ড এখন আমরা সিএনজি করে নেই, এখান থেকে 30 টাকা করে সিএনজিতে আমরা নরসন্দী চলে যাব। দেন নরসন্দী থেকে অটো করে, অটোতে সম্ভবত 10 টাকা করে নেয়। তো দেখি আগে নরসন্দী চাই। অ্যান্ড এই রাস্তাটা আমি আগে দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। এই রাস্তাটা কিন্তু অনেক জোস। এই রাস্তাটা আমাদের প্রায় 300 ফিটের মতন, 2 লেনের রাস্তা, কিন্তু অনেক স্মুথ। রাস্তার মধ্যে কোনো স্পিড ব্রেকার নেই, অ্যান্ড রাস্তাটা একদম পুরা ফাঁকা, ওই রকম গাড়ির চাপও নেই। রাস্তাটা রাত্রের বেলা, তো দিনের বেলা হলে আরো ভালোভাবে বসতাম। বাট আমি এই রাস্তায় আগে আসি নাই, এই রাস্তায় ভাবতেছি দিনের বেলা বাইক নিয়ে এসে একটা ট্যুর দিতে হবে, কারণ রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা সিএনজি থেকে নেমে যাই, আমরা এখন চলে আসি নরসিংদীতে। এখন এখান থেকে আবার অটো করে আমাদের যেতে হবে সম্রাট মোটরসের, কারণ সিএনজি আমাদেরকে এনে এই চত্বরের মধ্যে নামিয়ে দেয়। এন্ড এই চত্বর থেকে এখন আমরা অটোতে উঠে যাব। এন্ড দরদাম করে অটোতে উঠে যাই 10 টাকা করে। এখান থেকে সম্রাট মোটরসের কাছাকাছি আমরা 3জন এই অটো করে চলে যাব। দেন ওইখান থেকে যে আবার আরেকটা অটোতে উঠে আমরা শুধু সম্রাট মোটরসে চলে যাব। তো চলেন যাই। তো আমরা অটোতে উঠে গেলাম। অটোতে উঠে এই তানবীরকে বলতেছিলাম এইসব কথাই, যে খান মোটরসে তো FZ-2 হইলো না, তো আবার সম্রাট মোটরসে যাইতেছি। ওইখানে যদি FZ-2 না পাই, তাইলে যদি আজকে বাইক নিতেই হয় TVS রেডার বাইকগুলোই খারাপ হবে না। TVS রেডার আমি বারবার ওকে TVS রেডার সাজেস্ট করতেছিলাম। তো দেখি সে কি নেয়। আর আজকে তো খান মোটরসে কোনো বাইক পাইলাম না, সম্রাট মোটরসে যাওয়ার পর দেখি। আর আমি যতটুকু জানি ওইখানে বাইক অনেক কম প্রাইসে সেল হয়, তো সেই জন্য বাইকের মধ্যে কাজ থাকে টুকটাক। তো বাইকের ইঞ্জিন যদি ভালো থাকে, আউটলুক ম্যাটার না, কারণ বাইকের প্রাইসও কম থাকে। তো আমরা যাচ্ছি, দেখি কি হয় না হয়। বলতে বলতে আমরা চলে আসলাম। এখন অটো ভাড়া দিতেছি। ভাড়া এখান থেকে 10 টাকা করে, মাত্র 30 টাকা 3জনের। দেন এখান থেকে আবার আমাদের একটু হেঁটে সামনে থেকে আরেকটা অটো নিতে হবে, অ্যান্ড ওই অটো একদম সরাসরি যাবে সম্রাট মোটরসে। এখন আমরা এখান থেকে একটা রিক্সায় উঠে যাই, অ্যান্ড এই রিক্সায় করে আমরা সম্রাট মোটরসে একদম সামনে চলে যাব। আর এখান থেকে রিক্সা চেঞ্জ করতে হবে না, এই এক রিক্সায় হয়ে যাবে। তো রাস্তাঘাট একটু যানজট, আর এই এক অটোতে আমরা উঠছি এক রিক্সাতে 3জন। আর এটা অটো রিক্সা, পায়ে চালিত রিক্সা না, সে কারণে ওনার তো কষ্ট হইতেছে না, যদি বৈশা পিকআপ দিতেছে আর অটো চলতেছে। তো গাইজ আমরা চলে আসলাম সম্রাট মোটরসে। সম্রাট মোটরসে আমি তো আগে আসি নাই, আমি এসে প্রথম ভাবতেছি শোরুম কই। পরে দেখলাম যে আমাদের জাকির ভাই বলতেছে যে নিচে যাও, নিচতলায় একদম শোরুম গ্রাউন্ডে। তো এই যে সম্রাট বাইক গ্যালারি দেখতে পারতেছেন আপনারা। রাত্রেবেলা এখন বাজে 8টা কি 8:30 9টা বাজে, তারা শোরুম বন্ধ করে দেয়, আর আধা ঘন্টা আছে। তো এই সময়ও অনেক ভিড়। আর সম্রাট মোটরসে আসার পরেই ওরা আমাদেরকে চা খেতে দেয়। তো আমি এই চা খাইছিলাম, চাটা কিন্তু টেস্ট খারাপ ছিল না, ভালো ছিল। বাট সম্রাট মোটরসে আমরা এসে একটা রেডার বাইক পেয়ে যাই। এই রেডার বাইকটার আউটলুকটা মোটামুটি ফ্রেশ, আমি বলবো না একদম অনেক ফ্রেশ। এটার মধ্যে কিছু কাজ আছে আউটলুকে, বাট ইঞ্জিনটা একদম মাশাআল্লাহ মনের মতন হয়েছে। আর এইখানে FZ-2 বাইকটি নেই। সুজুকি যেগুলো দেখতে পারতেছেন এগুলো অনেক কি বলবো, অনেক দুর্বল কন্ডিশনে আছে। বাট প্রাইস অনেক কম, 1,05,000 টাকা করে সুজুকি সেল হইতেছে। তো FZ-3 বাইকটা ভালো ছিল, বাট ওই বাইকটা সেল হয়ে যায়।
আমরা টিভিএস রাইডার বাইকটি নিয়ে নিই and আমাদের এই বাইকটা কত পড়ছে সেটা বলবো ভিডিওর লাস্টে। বাট এই বাইকটা যতদিন নিয়েছি এই বাইকটার মধ্যে কাগজ পেপারস করতে হবে, শোরুম পেপারসে একটু ঝামেলা আছে, শোরুম পেপারস কমপ্লিট করতে লাগবে 5,000 অ্যান্ড কাগজের মধ্যে লাগবে 15,000, টোটাল 20,000 টাকা আমরা যদি ওদেরকে দিয়ে করাই তাহলে ওরা চাইতেছে 20,000 টাকা, আর আমরা ওদেরকে দিয়ে করাবো 20,000 টাকা ওদের দিয়ে আমরা এই ঝামেলা নিতে চাই না। অ্যান্ড বাইকটা আমরা এখানে রাখলাম, বাইকটার মোবিল টোবিল চেঞ্জ করতে হবে, যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক নিতেছি তো অবশ্যই মোবিল চেঞ্জ করে নেই ভালো, কারণ আগের মালিক কতটুক চালাইছে কী করছে না করছে আমরা তো জানি না। বীর অনেক খুশি, সে বলতেছে আলহামদুলিল্লাহ বাইক নিয়ে অনেক সারাদিন বলবো না, বিকাল টাইম থেকে এখন পর্যন্ত ঘোরাঘুরির পর আমরা বাইক মিলাইতে পারছি। তাই যে বাইকের মোবিল ড্রেন দিতেছে অ্যান্ড মোবিল একদম পুরো 1,000 ml থেকে 1,000 ml বের হয়েছে, মানে ইঞ্জিনের মধ্যে এখন পর্যন্ত বাইকের কোনো কাজ নেই, ইঞ্জিন একদম 100 অ্যান্ড এর মধ্যে আউটলুকে যা কাজ আছে এটি 8-10,000 টাকার কাজ। তো বাইকের প্রাইস আমাদের পড়ছে অনলি 85,000 টাকা। তো এই বাইকের আউটলুকের মধ্যে আমরা যদি 10,000 টাকা লাগাই তাহলে 95,000, আর এদিকে যদি নাম্বারের জন্য লাগাই 20,000 তাহলে 1,15,000 1,15,000 টাকা লাগানোর পর এই বাইক হয়ে যাবে একদম নতুন। সারাদিন তো আমাদের অনেক ঘুরাইলে, আমি তুমি গাড়ি পাইছো? আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা সারাদিন ঘোরাঘুরির পর টিভিএস রাইডার বাইকটি এট লাস্ট নিয়ে নিলাম। আর আজকের ব্লগটি এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। নিজের খেয়াল রাখবেন, প্রিয়জনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।